নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার ব্যালকনির ছোট্ট দুটো বেগুন গাছ। আজকে দেখুন কত বড় হয়ে গেছে। শুধুমাত্র আমি কিচেন কম্পোস্ট, শুকনো পাতা আর অল্প গোবর সার আর একটু মাটির ওপরেই কিন্তু এই টবে বসিয়েছিলাম। তাতেই দেখুন গাছগুলো কত সুস্থভাবে বেড়ে উঠেছে। কোনো রকম পোকা মাকড় কিন্তু এই গাছগুলোতে হয়নি। আর এই গাছগুলো এখন 1 ফুট হয়ে গেছে। আজকে এই গাছগুলোকে সামান্য একটু খাবার দিতে হবে। বেশি খাবার দিলে হবে না, কারণ বেশি খাবার দিলে গাছ কিন্তু মারা যেতে পারে। তাই 1 ফুট যখন বেগুন গাছের উচ্চতা হবে তখন কিন্তু আমাকে খুব অল্প পরিমাণে খাবার দিতে হবে। আর এই বেগুন গাছের জন্য আমি একটি পোকার ওষুধ ব্যবহার করব, যেটা কিন্তু বেগুন গাছের জন্যই, স্পেশালি বেগুন গাছের জন্যই এটা খুবই উপকারী একটি ওষুধ, যেটা আজকে আমি ব্যবহার করব, আপনাদেরকে দেখাবো। দেখুন পাতাগুলো কত সুন্দর এবং সুস্থভাবে বেড়ে উঠেছে। কারণ আমি যখন ছোট অবস্থাতে এই টবটাতে এই গাছ দুটো লাগিয়েছিলাম, তখনও কিন্তু আমি খুব সামান্য একটু এই পোকার ওষুধটা ব্যবহার করেছিলাম। তারপরে কিন্তু আর দিনই, আজকে আবার আমি এই পোকার ওষুধটা ব্যবহার করব। দেখুন গাছগুলো কিন্তু একদম সুস্থভাবে বেড়ে উঠেছে। প্রত্যেকটা পাতা দেখুন কত বড় বড় এবং সবুজ হয়ে উঠেছে। এখন আমাকে সামান্য খাবার দিতে হবে, কারণ গাছ 1 ফুট উচ্চতা। বেশি খাবার দিলে কিন্তু গাছ মারা যাবে। যেমন ছোট্ট বাচ্চাকে আমরা অল্প খাবার দিই, সেরকমই আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি কি খাবারটা আমি এদেরকে দেব। আমি এদেরকে দেব, প্রথমে নিয়ে নিলাম একটু নিমখোল। কারণ নিমখোলটা এমনই একটি জিনিস যেটা মাটিতে দিলে মাটির মধ্যে যদি কোনো পোকামাকড় থেকে থাকে সেটাও মারা যাবে, আর এই খোলটা ব্যবহার করলে মাটিতেও কোনো পোকামাকড় হবে না। আর নিয়ে নিলাম একটু ভার্মি কম্পোস্ট। আর আমি কিচ্ছু এখানে ব্যবহার করব না, কারণ গাছগুলো কিন্তু বিশাল বড় হয়নি, মাত্র 1 ফুট উচ্চতা হয়েছে। এখন আমাকে গাছগুলোকে সামান্য খাবার দিতে হবে। গাছের উচ্চতা এবং বৃদ্ধি অনুপাতে আমাদের গাছকে খাবার দিতে হবে। যদি বেশি খাবার দিয়ে দিই তাহলে কিন্তু গাছ মারা যাবে, আবার যদি কম খাবার দিই তাহলেও কিন্তু গাছের ঠিকঠাক বৃদ্ধি হবে না। তাই খাবারটা খুব ইম্পর্টেন্ট গাছের ক্ষেত্রে। আর আমি এখানে ব্যবহার করছি ডিমের খোলা। এই ডিমগুলো আমি রান্নাঘরে ব্যবহার করেছি। খোসাগুলোকে একটু ধুয়ে নিয়ে এখন ভালোভাবে মুড়িয়ে নিলাম, একদম গুঁড়ো করে নিলাম। এই ডিমের খোলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যেটা গাছের ডালকে শক্ত করতে সাহায্য করবে। আমি মাটিটাকে একটু হালকা করে নিচ্ছি, কারণ প্রথমে আমি কিন্তু ওই পোকার ওষুধটা দেব। আর যে পোকার ওষুধটা আমি আজকে ব্যবহার করব সেটা কিন্তু গাছের ঠিক গোড়াতে, মানে শিকড়ে দিতে হয়। তাই আমি হালকা করে নিচ্ছি। এই খুরপিটা আমি কিনলাম সেদিনকে, খুব উপকারী হয়েছে দেখছি আমার, খুব সুন্দর কিন্তু খুরপিটা। এই ওষুধটা আমি বেগুন গাছে ব্যবহার করছি, আর এটা বেগুন গাছের জন্য খুবই উপকারী একটি ওষুধ। এই ওষুধটার নাম হচ্ছে ফিউরিডান। এই ওষুধটা গাছের গোড়াতে, মানে শিকড়ে দিতে হয়। সেই জন্য আমি হাত দিয়ে একটু গোড়াটাকে হালকা করে নিচ্ছি এবং শিকড়টাকে দেখুন বার করে নিলাম। এমনভাবে বার করে নিতে হবে যেন কোনো শিকড়ে যেন কাটা পড়ে না যায়, তাহলে কিন্তু গাছ মারা যাবে এবং আস্তে আস্তে ঝিমিয়ে পড়বে গাছটা। আমি দেখুন হালকা করে নিলাম এবং অল্প একটু হাতের মধ্যে নেব, নিয়ে দুটো বেগুন গাছের গোড়াতে আমি দিয়ে দেবো। সামান্য পরিমাণে নেব, বেশি নেব না। এই আজকে যে আমি ওষুধটা ব্যবহার করছি, আগামী 1 মাসের মধ্যে কিন্তু আর আমাকে এই ফিউরিডান ওষুধটা ব্যবহার করতে হবে না। দেখুন আমি গোড়াতে চারপাশে আমি ছড়িয়ে দিয়ে দিলাম খুব সুন্দরভাবে। এরপরে আমি ওপর থেকে কিন্তু মাটিটা দিয়ে দেবো। ওপর থেকে আমি গোড়ার ওপর চারপাশে যে মাটিটা রেখেছি গোড়াতে আমি ওই মাটিটা চাপা দিয়ে দেবো। তাহলে কি হলো, ওষুধটা ঠিক গোড়াতে থেকে গেল। দেখুন আমি মাটিটা দিয়ে দিলাম চারপাশে। এরপরে আমি দিচ্ছি এখানে যে খাবারটা আমি তৈরি করেছি এই বেগুন গাছের জন্য, এই খাবারটাকে আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম চারিদিকে, টবের চারিদিকে, গোড়ার চারপাশে, আমি দুটো গাছের চারপাশে আমি দেখুন খাবারটা সুন্দর করে দিয়ে দিলাম। এখন কিন্তু আমি আর কোনো রকম খাবার দেব না। এর মধ্যে আমরা কলার খোসা বা পেঁয়াজের খোসা যেগুলো আমরা দিয়ে থাকি সেগুলো আমরা দিতে পারি, কিন্তু আদার্স কোনো খাবার কিন্তু আর আমাদের এখন এই বেগুন গাছে দেওয়ার কোনো দরকার নেই। ডিমের খোলাটাকে ওপর থেকে দিয়ে দিলাম দেখুন সুন্দর করে। ব্যাস, আমার এখন বেগুন গাছে আপাতত 1 মাসের জন্য খাবার দেওয়া হয়ে গেল। এরপরে আমি
খুরপি দিয়ে কি করব, মাটিটাকে একটু ওলট পালট করে দেবো। তাহলে কি হলো যে খাবারটা দিলাম সেটা ঠিক নিচে আসতে পৌঁছে গেল, এবং জল দিলে ঠিকঠাক মতন শিকড়ে পৌঁছে যাবে খাবারটা, এবং গাছ খুব দ্রুত বৃদ্ধি পাবে। বন্ধুরা, আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন। আজকের মতন আমার এই বেগুন গাছে খাবারও দিলাম এবং ওষুধ দেওয়াও হয়ে গেল। আগামী 15-20 দিনের মধ্যে আমি সেরকম কোনো খাবার আর দেব না। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ।